তাইজুলের মতন একজন বোলার 200 উইকেট হয়ে গেছে টেস্ট ক্রিকেটে, তাকেও যদি এখন এভাবে নিজেকে মানে এক্সপ্লেইন করতে হয়, আমরা এখনও যদি বুঝতে না পারি তাকে দিয়ে কি হবে না হবে। এসএম ভাই প্রথম সেশনে 89 2 উইকেট, দ্বিতীয় সেশনে 72-0, শেষ সেশনে 66-7, মানে এই মানে কোলাপসটার কারণ কি মনে করেন? ওই রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলস? হ্যাঁ, ওই জায়গাটায় মনে হয় জিম্বাবুয়ে তাদের মোমেন্টামটা হারায়। ইটস আ ভেরি ক্লিশেড ওয়ার্ড, বাট ওইটা দেখা যায় যে ও যে ফ্রিলি খেলছিল, ওর সাথেও উইলিয়ামস তখন ফ্রিলি খেলছে, শন উইলিয়ামসও 50 করেছে। তো ওই জায়গাটা যখন ও চলে যায় এবং ওর যাওয়াটাও একটু কনফিউজিং ছিল। আমার কাছে মনে হচ্ছে যে লাঞ্চের আগে সে ইনজুর্ড হয়েছিল কিছুটা, সে টির আগে সে ইনজুর্ড হয়, টি ব্রেক থেকে এসে মনে হয় এক বল ফেস করে সে চলে যায়। তো এটা নিশ্চয়ই জিম্বাবুয়ের জন্য, এবং যে নেক্সট ব্যাটসম্যান ছিল খুবই এক্সপিরিয়েন্স, বাট তাও হয় না যে একটু জারিং হয়, একটু মানে বোঝা মুশকিল, কনফিউজিং, ওইখান থেকে আর বের হতে পারে না। দেখেন ক্রেইগ আরভাইন স্লো হয়ে যায়, উইলিয়ামস একটা বাজে শট খেলে আউট হয়। এই যে আস্তে আস্তে, এবং ক্রেডিট টু বাংলাদেশ যে ওই জায়গাটা গ্র্যাব করতে পারে, ওই মোমেন্টামটা ধরতে পারে, এবং আই থিঙ্ক টি এর পরে 16 ওভার মাত্র 18 রান দিয়ে 2 উইকেট নেয়। তারপর হয়তো কিছু বাউন্ডারি আসে, কিন্তু আবার উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দেয়। সো গ্রেট ওয়ার্ক ফ্রম বাংলাদেশ স্পিনার্স। ক্রেডিটের কথা যখন আসলো সংবাদ সম্মেলনে, তাইজুলও বলছিলেন যে আমাদের ক্রেডিটটাও দেওয়ার দরকার। তাইজুলের বোলিং সম্পর্কে আজকে কেমন কি বলছেন? হ্যাঁ, ভেরি গুড বোলিং, এবং আমার মনে হয়েছে যে কন্ডিশনের পারফেক্ট কাজে লাগানো। সে বলছিল যে পেস ভ্যারি করা বা নতুন বল পুরান বল ইউজ করা, এগুলো তো তাইজুলের কাছ থেকে এক্সপেক্টেড, কিন্তু মেন্টাল সাইড যেটা দেখেন গত টেস্টে যা হয়েছে তার সাথে এটা তো আনবিলিভেবল। 10 ওভারে 53 ফার্স্ট ইনিংসে, ওইটাই আমরা নিয়ে কথা বলবো। তো ওইটার পরে যখন উনি এখানে এসে কাম ব্যাক করা উইথ নাইম স্টার্টিং উইথ 2 উইকেটস, মিরাজ আগের এসে 10 উইকেট নেওয়া, এই জায়গাটাতে আমার মনে হয় তাইজুল তার যে এক্সপিরিয়েন্স এবং তার যে মেন্টাল স্ট্রেন্থ, এটার একটা ভালো উদাহরণ দিয়েছে। এবং তামিম ইকবাল স্ট্যাটাস দিয়েছেন তিনি আন্ডাররেটেড, ওয়ার্ল্ডের সবচেয়ে আন্ডাররেটেড বোলার, এবং তিনিও সেটা বলেছেন যে হ্যাঁ আমি আন্ডাররেটেড। কারণটা কি বলেছেন যে আপনারা ভালো জানেন। ইসলাম ভাই আপনি কি জানেন? হ্যাঁ, ডেফিনেটলি, মানে খুবই আন্ডাররেটেড। আই ডোন্ট থিংক কেউ খুব একটা প্ল্যানও করে, আর আমাদের দেশেও খুব আন্ডাররেটেড। আমাদের স্টার কালচার, তো সেও অত বড় স্টার না, তো তাকে আমরা খুব একটা বেল দিই না বলতে পারেন। বাট এটা খুবই দুঃখজনক যে তাইজুলের মতন একজন বোলার 200 উইকেট হয়ে গেছে টেস্ট ক্রিকেটে, তাকেও যদি এখন এভাবে নিজেকে মানে এক্সপ্লেইন করতে হয়, আমরা এখনও যদি বুঝতে না পারি তাকে দিয়ে কি হবে না হবে, দ্যাটস স্যাড। বাট ওয়েল, এটা সব দেশেই কেউ না কেউ থাকে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে 200 উইকেট হয়ে গেছে, এবং এখন তো খুব ডিফিকাল্ট একটা টাইম বাংলাদেশ টিমের জন্য। সাকিব নেই, একটা বড় একজন বোলার নেই, এবং পেসাররাও আসতে যাচ্ছে, মানে একটু ইনজুরি থাকে বা এটা থাকে। তো ওইখানে তাইজুলের রোল কিন্তু এখনও খুব ইম্পর্টেন্ট। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে তাইজুল খুবই আন্ডাররেটেড, বাট হি ইজ আ ভেরি এফেক্টিভ বোলার। কাজটা এখনো শেষ হয়নি, ওই স্কোরবোর্ডে দেখাচ্ছে ওখানে 226 নয়, আসলে 227। কততে বেঁধে ফেললে বাংলাদেশের আসলে মনে হয় যে মানে আমরা এখনই আপার হ্যান্ডে বাংলাদেশ দল, কততে বেঁধে রাখবে? 240-এর মধ্যে বাড়তে হবে, 50-40 মধ্যে বাড়তে হবে, এবং কুইকলি শেষ করতে হবে। এবং বাংলাদেশের কালকে কিন্তু অনেক কাজ, মানে ধরেন এইটার উপর লিড 150 রানের লিড নিতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্কোর অ্যারাউন্ড 400, এবং উইকেট ভালো আমার কাছে দেখে মনে হয় না উইকেটে খুব বেশি সমস্যা আছে। তবে যেটা হতে পারে যে জিম্বাবুয়ে স্পিনার নিয়েছে, দে হ্যাভ টেকেন আ ডেবিউটান লেগ স্পিনার, তারপর তাদের ওয়েলিংটন মাসাকাত ইজ এ গুড বোলার, এবং ওয়েসলি মাদেভেরও ইটস আনাদার আন্ডাররেটেড বোলার, বাট ও তো উইকেট পেয়েছে ফার্স্ট টেস্টে। বাংলাদেশের জন্য পরীক্ষা আছে সামনে, কিন্তু আমার ওইটাই কথা যে একদিন না একদিন তো পরীক্ষায় পাশ করতে হবে। সো লং টাইম আমরা হোমে কিছু দেখছি না, ভালো কোনো রেজাল্ট দেখছি না। হোপফুলি কালকে একটা কিছু দেখবো। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে মনে হচ্ছে যে সাদমান ইসলাম তিনি স্লিপ একটা সহজ ক্যাচ ছেড়েছেন, তার আত্মবিশ্বাস নড়বড়ে, মুশফিকুর রহিম রানে নেই, পরীক্ষায় পাশ করার জন্য ছাত্রদের প্রস্তুত মনে হচ্ছে? হ্যাঁ, কারণ এগুলো তো মোটিভেশন। আমি তো একটু আগেই কাকে জানি বলছিলাম যে সাদমান ক্যাচ ফেলেছে, হি হ্যাজ টু স্কোর রানস, মোটিভেশন থাকার কথা। বিজয় অনেকদিন পরে ব্যাক করলো, হি হ্যাজ টু স্কোর রানস। শান্ত ক্যাপ্টেন, কিছু বলার নাই। মমিনুল ফেভারিট গ্রাউন্ড, 6টা না 7টা 100 আছে, হি হ্যাজ টু স্কোর রানস। মুশফিকের কথা আমরা সবাই জানি যে হি ইজ লুকিং ফর রানস। আমি পার্সোনালি বিশ্বাস করি না যে তাকের উপর অতিরিক্ত প্রেশার, এবং সেই যে একটা ট্যাগ দেওয়া হয়েছে যে 100 টেস্ট খেলার জন্য পাগল হয়ে গেছে, আই ডোন্ট থিঙ্ক সে এরকম। আমার ধারণা সে 100 টেস্ট ন্যাচারালি খেলবে। দেখেন অনেক কিছুও তো হতে পারে, সে আজকে কালকে ডাবল 100 মারলো, বা এই টেস্টে ডাবল 100 মারার পরে তো অনেক কিছু হতে পারে। সামসে 99 টেস্টও আটকে যেতে পারে, সেটা তো আল্লাহর উপর। কিন্তু আমার কথা হচ্ছে যে লেট হিম প্লে, আর কিছুদিন আমরা দেখবো এরকম একটা গ্রেট ক্রিকেটার, গ্রেট সার্ভেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট। লেটস নট লুজ হিম ইন দিস ফাইনাল। আমাদের যে ঘষাঘষি চলতে থাকে, আমরা এটা চাই না। আমি পার্সোনালি চাই মুশফিক ফিনিশেস অফ উইথ আ স্মাইল ইন হিজ ফেস। সেটা সম্ভব?
অবশ্যই সম্ভব ইজ গিভেন সো মাচ টু বাংলাদেশ ক্রিকেট। কত ডিফিকাল্ট টাইমে বাংলাদেশে যখন কোনো ওরকম এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান ছিল না বা ওরকম বড় ক্রিকেটার ছিল না, আশরাফুলের এক্সিটের পরে বা আপনি ধরেন যখন সাকিব রেগুলারলি খেলতো না টেস্ট ক্রিকেট, কে ব্যাটিং করতো? মুশফিক। হি ইউজ টু গো দেয়ার। আমরা একটা ভরসা পেতাম তাকে দিয়ে, কারণ তামিম ওপেনার ছিল, হি হ্যাড ওয়ান জব, বাট মুশফিকের জব ছিল অনেক লম্বা একটা সময় ব্যাটিং করা বা মিডল অর্ডারটা ম্যানেজ করা। আই থিঙ্ক এগেন আনাদার আন্ডাররেটেড ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্রিকেটার যদি আপনি হিসাব করে দেখেন। আজকে সবচেয়ে বেশি আলোচিত ওয়ার্ড আন্ডাররেটেড। আন্ডাররেটেড নিয়ে আমরা আলোচনা করছি, কে বেশি আন্ডাররেটেড, কে কার ক্রেডিট বেশি। তবে বাংলাদেশ এই মুহূর্তে সাগরিকায় এগিয়ে, অন্তত জিম্বাবুয়ের চেয়ে বেশ খানিকটা এগিয়ে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, চট্টগ্রাম।